Hey guys, this is Uishi. আর আজকের ভিডিওতে আমরা এই কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আঁকা এই লাল সার্কেলগুলো থেকে বানাবো এই রোজ পেইন্টিংটা খুবই ইজি কিছু টেকনিক ফলো করে। And then there's my favorite part where I match my outfit with my painting. I really love this dress and this dress is from Aurelie. Also I carried this really cute bag and this bag is from Cute Stuff. And this ring is from Noob's collection and they also sent me this really beautiful pair of earrings যেটা আমি একটা বিয়ের প্রোগ্রামে পরেছিলাম আর আমার ড্রেসের সাথে পারফেক্টলি ম্যাচ করে। আর এই জুয়েলারিজগুলো পাঠানো হয়েছে আদ্রিশ থেকে, যার মধ্যে থেকে বাটারফ্লাই ইয়াররিংস আর স্ক্রাঞ্চিটা আমি ম্যাচ করি আমার আউটফিটের সাথে। অ্যান্ড নাও লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি প্যালেটে কিছু রেড কালার নিয়ে নিচ্ছি। এরপর আমার কাছে মনে হলো যে একটু পিঙ্ক অ্যাড করলে ভালো লাগবে। আমি একদম জানালার পাশে বসে সানলাইটে পেন্টিং করছিলাম, তাই এই রেড কালারটা এখানে একটু অরেঞ্জিশ মনে হচ্ছে। সো এখন বেসিক্যালি আমি রেড কালারটা দিয়ে 3টা সার্কেল করব। এখানে স্পিড বাড়িয়ে দেওয়ার জন্য হয়তো বোঝা যাচ্ছে না, বাট এই ছবিটা আঁকার সময় আমার হাত অনেক শেক করছিল, কারণ সকালবেলা আমি কলেজের লিফটে আটকে গিয়েছিলাম অ্যান্ড আই ওয়াজ সো স্কেয়ার্ড। এবার আমি প্যালেটে নিয়ে নিচ্ছি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার, যেটা আমি এখন ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করব। আমি এই ছবিটা আঁকছি ক্যানভাস পেপারের তৈরি প্যাডে। ছবি আঁকার জন্য আমি ব্যবহার করেছি মন্টমার্টে ব্র্যান্ডের অ্যাক্রিলিক কালার আর কিপ স্মাইলিং এর ব্রাশ সেট। এরপর আমি পেন্টিংটা নিয়ে কিভাবে ট্রানজিশন ভিডিও বানাবো সেটা প্র্যাকটিস করছিলাম, যদিও আমার পেন্টিং তখনও অর্ধেকও শেষ হয়নি। এবার আমি ব্রাশ দিয়ে একটু হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। এবার আমি রেড সার্কেলের সেন্টার থেকে সেমি সার্কুলার মোশনে পাপড়িগুলো অ্যাড করছি। এখানে পাপড়িগুলো যে একদম পারফেক্ট হতে হবে এমন না, কারণ পরে আমরা আরো কিছু ডিটেলস অ্যাড করব। এই টেকনিকটা নিয়ে আমার একটু ডাউট ছিল, তাই আমি অফ ক্যামেরায় আগেই একটা গোলাপ এঁকে নিয়েছিলাম এই টেকনিকটা ইউজ করে। এভাবে আমরা সেন্টার থেকে আস্তে আস্তে পাপড়ি অ্যাড করতে থাকবো। এভাবে সেন্টার থেকে যত বাইরের দিকে আসতে থাকবো স্ট্রোকগুলো তত ছোট থেকে বড় হবে। এরপর আমরা একটা চিকন ব্রাশে সাদা রং নিয়ে প্রত্যেকটা পাপড়িকে সেপারেট করব, যাতে একটু রিয়েলিস্টিক একটা লুক আসে। আর এই পার্টটাই পেইন্টিং এর সবচেয়ে স্যাটিসফাইং পার্ট ছিল। এরপর চলে আসি প্রথম সার্কেলটায়, আর এখানেও সেম টেকনিকে আমরা সেন্টার থেকে পাপড়ি অ্যাড করতে থাকবো। এই টেকনিকটা কিন্তু বিগিনারদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ একটু প্র্যাকটিস করলে এটা যে কেউ চাইলেই করে ফেলতে পারবে। অ্যান্ড ইফ ইউ রিক্রিয়েট দিস, ডু নট ফরগেট টু মেনশন মি, কারণ আমার আর্টগুলো যখন কেউ রিক্রিয়েট করে আমার দেখতে অনেক ভালো লাগে। এবার আমি এই ফুলটারও প্রত্যেকটা পাপড়িকে সেপারেট করে নিচ্ছি। এবার আমি আঁকবো পাতা, আর পাতার জন্য আমি সবুজ, বাদামি আর একটু সাদা নিয়ে নিলাম প্যালেটে। এবার আমি 3টা রঙকে মিক্স করে নিব, কিন্তু এখানে সাদার পরিমাণ একটু বেশি থাকবে। এখানে আমি একদম সবুজ রঙটা ব্যবহার করিনি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু কালো, আমার কাছে মনে হয়েছে যে এই সবুজটা বেশি মানাবে। এরপর আমরা রাফলি পাতা অ্যাড করতে থাকবো। এখানে পাতাগুলো পারফেক্ট হওয়া লাগবে না, কারণ আমাদের মেইন ফোকাস এখানে গোলাপ ফুল। আর এই হচ্ছে আমাদের সিম্পল বিগিনার ফ্রেন্ডলি রোজ পেইন্টিং। এবার আমি একটা সাদা রং নিয়ে যেখানে যেখানে ফিক্স করা প্রয়োজন সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড নাও দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আর এরপর সেই ট্রানজিশন ভিডিও, যেটার জন্য আমি ছবি আঁকা বাদ দিয়ে খাতা নিয়ে প্র্যাকটিস করছিলাম। হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। আর আউটফিট, অ্যাক্সেসরিজ আর ব্যাগ প্রত্যেকটা পেজকে আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়েছি। হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে। Bye!